আসসালামু আলাইকুম। আমি আবারও আজকে আলোচনা করব রিচ ড্যাড পুর ড্যাড বইটিতে আরও কিছু মূল্যবান শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে। এই বইটিতে লেখক আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যের কথা বলেছেন। সেটা বলতে যে তিনি বলেছেন, ধনীরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে পরিকল্পনা করে। লেখক বলেন, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ ধনী হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ অথবা গুণ। উদাহরণ হিসাবে তিনি বলেছেন, খরচের লোভ এড়িয়ে সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দিন। আর্থিক সৃজনশীলতার কথা উনি অনেকবার ব্যাখ্যা করেছেন। ধনীরা সমস্যাকে সৃজনশীলভাবে দেখে এবং সমাধান খুঁজে। উদাহরণ হিসাবে তিনি বলেছেন, বিনিয়োগের জন্য সঠিক সুযোগ খোঁজা যেখানে অন্যরা তা দেখে না। লেখক বলেন, নিজেকে বলুন, আমি কিভাবে এটা অর্জন করব। এই প্রশ্ন আপনাকে সৃজনশীল সমাধান খুঁজতে বাধ্য করবে। তিনি আরেকটি সুন্দর কথা বলেছেন, প্রক্রিয়া উপভোগ করুন, শুধু ফল নয়। ধনী হওয়ার পথে বাধা আসবে, ব্যর্থতাও হতে পারে। লেখক বলেন, উক্ত প্রক্রিয়াটিকে উপভোগ করতে শিখুন, প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, ব্যবসায় ব্যর্থ হলে এটি আপনার অভিজ্ঞতা বাড়ায়, যা ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। লার্ন নট টু আর্ন এ বিষয়ে বলেছেন, কাজের মাধ্যমে নতুন দক্ষতা শিখুন, যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করবে। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, যদি আপনি বিক্রয় কিভাবে করতে হয় জানেন না, তবে একটি সেলসের জব নিন। যদি আপনি নেতৃত্ব কিভাবে দিতে হয় জানেন না, এমন কাজ করুন যেখানে আপনাকে নেতৃত্ব দিতে হবে। অর্থাৎ আপনি যা পারেন না সেটা শেখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করুন। এই চেষ্টাই হচ্ছে আপনাকে একদিন এগিয়ে নিয়ে যাবে। নিজের ব্যবসা তৈরি করুন। লেখকের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি বলেছেন, মাইন্ড ইউর ওন বিজনেস। চাকরির বাইরে আপনার আয় বাড়ানোর উপায় তৈরি করুন। আপনার সম্পদের উপর ফোকাস করুন, অন্যের ব্যবসার নয়। ধনীরা প্রতিদিনের ছোটখাটো আর্থিক সিদ্ধান্তে অত্যন্ত সচেতন। তিনি অর্থ পরিচালনার দক্ষতার কথা বলতে গিয়ে এই কথাটা বলেছেন। বলেন, আপনার প্রতিদিনের ছোট সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। আমরা ছোটবেলা পড়েছি না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ, সাগর অতল। শিক্ষা এবং পরামর্শে তিনি বিনিয়োগ করার কথা বলেছেন। এবং এটা বলতে গিয়ে তিনি বলেছেন, ধনীরা বই পড়ে, সেমিনারে অংশ নেয় এবং পরামর্শদাতার কাছ থেকে শিখে। লেখকের পরামর্শ হচ্ছে, নিজেকে উন্নত করতে প্রতিনিয়ত শেখা চালিয়ে যান, অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নিন। ধনীরা নতুন সুযোগ তৈরি করে এবং তা কাজে লাগায়। বাজারে নতুন পণ্য বা পরিষেবা তারা তৈরি করে। কম মূল্যে সম্পদ কিনে তারা ভবিষ্যতে বেশি দামে বিক্রি করে। লেখক বলেন, সৃজনশীল চিন্তা এবং সাহসী ধনী হওয়ার পথ তৈরি করে। আরেকটা সুন্দর কথা তিনি বলেছেন, ভয়কে বন্ধু বানানো। ধনীরা ভয়কে কাজে লাগিয়ে আরো সাহসী হয়। লেখক বলেন, ভয় যদি আপনাকে ব্যর্থতা থেকে বিরত রাখে তবে আপনি কখনো সফল হবেন না। ভয় আপনাকে সতর্ক হতে শেখায়, যা সঠিক সিদ্ধান্তে সাহায্য করে। ধনীরা একা কাজ করে না, একটা দল তৈরি করে। উদাহরণ হিসাবে তিনি বলেছেন, বিনিয়োগের জন্য তারা একজন আর্থিক উপদেষ্টার সাহায্য নেয়, আইনি বিষয়ের জন্য তারা একজন আইনজীবীর সাহায্য নেয়, সৃজনশীল প্রকল্পের জন্য তারা একটা দক্ষ টিম নেয়। লেখক বলেন, একটা দল গড়ে তোলার মাধ্যমে সাফল্যের গতি বাড়ে। এই জন্য টিম ওয়ার্কটা ভেরি ইম্পর্ট্যান্ট, এবং নিজের থেকে স্মার্ট লোক নিজের টিমে নিয়ে আসা, এটা সবসময় অনেক উপকার করে। সময়ের নিয়ন্ত্রণের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ধনীরা সময়ের মালিক হতে চায়। সময় এমনভাবে ব্যবহার করুন যেটা এটি আপনাকে সম্পদ তৈরিতে সাহায্য করবে। সময় নষ্ট করা এড়িয়ে পরিকল্পনা করুন, সময় যেন কোনোভাবে নষ্ট না হয়। রিচ ড্যাড পোর ড্যাড শুধু একটি বই নয়, এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন। এই বইয়ের শিক্ষাগুলো আমাদেরকে শুধু অর্থনৈতিকভাবে নয়, ব্যক্তিগত ও পেশাগতভাবে আরো উন্নত করতে সাহায্য করবে। সো আপনারা পুরো বইটি ভালো করে পড়ুন। আমার ধারণা এই বইটি পড়লে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।